উন্নয়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে রায়গঞ্জ রেল স্টেশনে জোর কদমে আধুনিকীকরণের কাজ। তৎপর সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জে উন্নয়নের ধারাবাহিকতায় এবার নতুন মাত্রা যোগ হতে চলেছে রেল পরিষেবায়। যাত্রীদের আরও উন্নত, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর পরিষেবা দিতে রায়গঞ্জ রেল স্টেশনে দ্রুত গতিতে চলছে আধুনিকীকরণের কাজ। এই প্রকল্প বাস্তবায়নে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ধারাবাহিকভাবে উদ্যোগী ভূমিকা পালন করছেন বলে স্থানীয় মহলে আলোচনা রয়েছে। বর্তমানে স্টেশনে বসানো হচ্ছে অত্যাধুনিক কোচ ইন্ডিকেটর ডিসপ্লে, ডিজিটাল ট্রেন ইনফরমেশন ডিসপ্লে এবং ডিজিটাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম। এই পরিষেবা চালু হলে যাত্রী রিয়েল টাইমে ট্রেনের আগমন ও প্রস্থানের সময়, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেনের বর্তমান অবস্থান সহ গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। বিশেষ করে কোচ ইন্ডিকেটর ব্যবস্থার মাধ্যমে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগেই কোন কোচ প্ল্যাটফর্মের কোন অংশে থামবে তা জানা যাবে। ফলে অপ্রয়োজনীয় ভিড় ও দৌড়ঝাঁপ কমবে এবং প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের নিয়ে ভ্রমণকারী যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। অন্যদিকে আধুনিক ডিজিটাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু হলে স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট ও নির্ভুলভাবে ট্রেন সংক্রান্ত ঘোষণা সম্প্রচার করা হবে, যা যাত্রীদের তথ্য প্রাপ্তিকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে। রেল সূত্রে জানা গেছে, কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আগামী 4 মাসের মধ্যে এই আধুনিক পরিষেবাগুলি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। উত্তর পূর্ব রেলের মালিগাঁও জোনের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র জানান, এই ডিজিটাল পরিষেবাগুলি চালু হলে রায়গঞ্জ রেল স্টেশনের সামগ্রিক পরিকাঠামো ও যাত্রী পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। রেলের কাজ শুরু হয়েছে, তার সম্বন্ধে কি বলবেন? আপনারা সবাই জানেন যে এর আগে আমাদের বাজেটেই আমাদের ঘোষণা হয়েছিল আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি ডালখোলা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ইজার, ইজার থেকে গাজল নতুন রেল লাইন, যেটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অলরেডি সার্ভে টেন্ডার শুরু হয়েছে এবং সার্ভে টেন্ডার কমপ্লিট হওয়ার পর সার্ভে টিম পুরো কাজ করছে। রেল লাইনটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে তার অ্যালাইনমেন্ট হবে এবং তারপরে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হবে। আপনার কাছে যেটা একটা প্রশ্ন, সম্প্রতি ডালখোলা, রায়গঞ্জ বা গাজল-ইটাহার এই রেলপথগুলি সম্প্রসারিত হবে, সেক্ষেত্রে রায়গঞ্জের ক্ষেত্রে কি উন্নতি হবে? ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, গাজল এই রেল লাইন যেটা নতুন অনুমোদন পেয়েছে, এটা অত্যাধুনিক বন্দে ভারত চলার মতো ট্র্যাক তৈরি হচ্ছে। আর এই ট্র্যাক হওয়াতে এখন আমাদের যেটা সিঙ্গেল রুট আছে ভায়া বারসই হয়ে, যেটা আমরা দেখেছিলাম 2017 বন্যায় ভেঙে গিয়েছিল ব্রিজ, যার জন্য উত্তর পূর্ব ভারত আর উত্তরবঙ্গ টোটালটাই দক্ষিণবঙ্গের সঙ্গে ডিটাচ হয়ে পড়েছিল। সেই যে দুর্বিষহ সময়টা, সেই দুর্ঘটনাগুলোকে এড়ানো যাবে। অল্টারনেট রুট হবে, যেটা খুব ফাস্টেস্ট রুটও হবে আর শর্ট রুটও হবে। এটা একটা অত্যাধুনিক লাইন তৈরি হচ্ছে, যেটা আপাতত সিঙ্গেল লাইন আছে, যেটা 180-র অ্যাপ্রুভাল পেয়েছে। আগামীতে হয়তো ডবল লাইনেও কনভার্ট হবে। বর্তমানে যেটা আছে সেটা কি আছে? সেটা এখন 150 কিলোমিটার স্পিডের লাইন আছে, এটাও আপগ্রেড হবে। কেন কি বন্দে ভারতের যে ম্যাক্সিমাম স্পিড 180, সেই লাইনগুলোতেই এখন সমস্ত ট্রেন লাইনগুলো কনভার্ট হচ্ছে। আগামী দিনে হয়তো এগুলো কমপ্লিট হয়ে গেলে রায়গঞ্জ দিয়েই যেই ট্রেনগুলো কিষানগঞ্জের পরে ডাইরেক্ট মালদাতে দাঁড়ায়, সেগুলো রায়গঞ্জ হয়েই যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।